হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার থেকে আরও একটা পেজের সলিউশন তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা যদি আগের পেজের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে এই যে আগের যে পেজগুলো করানো হয়েছে সেগুলো সব প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পরপর পেজ ওয়াইজ সিন আনসিন গ্রামার রাইটিং সবই পেয়ে যাবে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব 475 নাম্বার পেজের সিন পোর্শনটা। 475 নাম্বার পেজের সিনটাতে ফাদার সেলফের একটা অংশ তুলে দেওয়া হয়েছে। এখান থেকে প্রথমে আছে মাল্টিপল চয়েস প্রশ্ন। চলো এবার উত্তরগুলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই। স্কুলে যাওয়ার সময় কি স্বামীকে বিব্রত করছিল? ব্যাড ওয়েদার, হিজ ফাদার, হেডেক না কনসায়েন্স? তার কনসায়েন্স, তাহলে অপশন 4। অ্যাজ এ টিচার স্যামুয়েল ওয়াজ। টিচার হিসেবে স্যামুয়েল কিরকম? ক্রুয়েল, ফ্রেন্ডলি, স্ট্রিক্ট না কোয়ারেলসাম? খুবই ফ্রেন্ডলি, তাহলে অপশন 2। স্বামীর ডেসক্রিপশন অফ স্যামুয়েল ওয়াজ। স্বামী স্যামুয়েল সম্পর্কে যে ডেসক্রিপশন দিয়েছিল সেটা কিরকম ছিল? মিক্সড আপ, অ্যাকিউরেট, ইনঅ্যাকিউরেট না রিয়েল? সেটা মিক্সড আপ ছিল, রিয়েলের সাথে ইমাজাইন মিশিয়ে দিয়েছিল, তাহলে এটা হয়ে যাবে অপশন 1। অ্যান্ড এনভেলপ ইস, একটি এনভেলপ কি? পেপার কভার, স্যাক, প্যাকেট নাকি ক্যারি ব্যাগ? এনভেলপ মানে হচ্ছে পেপার কভার, পেপারে তৈরি করা একটা কভার, খাম, তাহলে অপশন 1। স্বামী থট হিজ ফাদার হ্যাড রিটেন এ লেটার অফ। স্বামী ভেবেছিল যে তার বাবা চিঠি লিখেছে ইনভিটেশন দিয়ে, কমপ্লেন লিখেছে চিঠিতে, নাকি প্রেয়ার করেছে না কনগ্রাচুলেশনস জানিয়েছে? তার চিঠিতে কমপ্লেন জানিয়েছে, এটাই জেনেছিল সে, তাহলে অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। এবারে বিয়ের দাগে আছে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ। দেখো এখানে 3টে দেওয়া হয়েছে, সেন্টেন্স কমপ্লিট করতে হবে। 1 নম্বর, স্বামী ওয়াজ আনএবল টু ডিসাইড ড্যাশ। স্বামী ডিসাইড করতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। চিঠিতে স্যামুয়েলের সম্পর্কে যে কথাগুলো লেখা আছে সেগুলো কি সত্যি ঠিক, সেটা সে ডিসাইড করতে পারছিল না। তারপরে স্বামী অ্যাপিয়ার্ড অন দ্য রোড সাইড ড্যাশ। স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল, স্বামী স্টপড অন দ্য রোড সাইড। স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করার জন্য। 3 নম্বর, অ্যাট দ্য ডেসক্রিপশন অল দ্য ডেসক্রিপশন অফ স্যামুয়েল মেড বাই স্বামী ওয়াজ। স্যামুয়েল সম্পর্কে যে ডেসক্রিপশন স্বামী দিয়েছিল সেটা কি ছিল? নট অল সিওর, সবকিছু কিন্তু সিওর ছিল না, সে ব্যাপারে সে সিওর ছিল না যে তার ডেসক্রিপশনটা আদৌ অ্যাকিউরেট কি নয়। এবারে দেখো সি এর দাগে আছে দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ স্বামীনাথনস হেড ডিজি উইথ কনফিউশন। কেন স্বামীনাথনের মাথা কনফিউশনে ভরে গেছিল? উত্তর লিখবে, স্বামীনাথনস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন বিকজ হি কুডন্ট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। কারণ স্বামী বুঝতে পারছিল না যে স্যামুয়েল সম্পর্কে যে লেটারে যে অ্যালিগেশনসগুলো আনা হয়েছে সেগুলোকে আদেও সঠিক, সেটা সে বুঝতে পারছিল না বলেই তার মাথা কনফিউশনে ভরে গেছিল। এরপরে হাউ ডিড স্যামুয়েল লুক। স্যামুয়েলকে দেখতে কিরকম ছিল, স্যামুয়েল কিরকম দেখতে ছিল? উত্তর লিখবে, স্যামুয়েল ওয়াজ ডার্ক ইন কমপ্লেকশন, হি হ্যাজ থিন মুস্টাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। তাহলে স্যামুয়েলের গায়ের রং একটু চাপা ছিল, আর পাতলা একটা গোঁফ ছিল, আর দাড়ি না কামানো দাড়ি ছিল, আর ইয়েলো কোট পরতো। এটাই হচ্ছে স্যামুয়েলের লুক। এবারে আমরা চলে আসবো পোয়েট্রি সেকশনে। এখানে দেখো মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার একটা অংশ তুলে দেওয়া হয়েছে। মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রথমে, দ্য পোয়েট পারহ্যাপস ইমাজাইন্স হিমসেলফ অ্যাজ এ অর অ্যান। কবি নিজেকে কি হিসাবে ইমাজাইন করেছে? স্ট্যাগ, ওল্ড ওম্যান, চাইল্ড না ম্যাজিশিয়ান? এখানে এটা হয়ে যাবে, সঠিক উত্তর হবে চাইল্ড, অপশন 3। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ অর অ্যান। কবি কি খুঁজছিলেন? মেল ডিয়ার, মেল ডগ, মেল গোট, ওল্ড ওম্যান? মেল ডিয়ার বা স্ট্যাগ খুঁজছিল, তাহলে অপশন 1। When the old woman began to cackle, the poet began to. যখন বৃদ্ধ মহিলা হাসতে শুরু করলো তখন কবি কি করলো? Tremble, cry, ran, laugh. তখন কবি কাঁপতে শুরু করেছিল, তাহলে অপশন 1। The thing which had inside the woman's bag was. মহিলাটির ব্যাগের মধ্যে কি ছিল? Stag, secret, stick না গোল্ড? সিক্রেট ছিল, তাহলে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। এবারে বিয়ের দাগে দুটো প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, হুইন ডিড দ্য স্পিকার বিগিন টু কোয়াক। কখন বক্তা কাঁপতে শুরু করলো? উত্তর হবে, হুইন দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকল দেন দ্য স্পিকার বিগ্যান টু কোয়াক। যখনই বৃদ্ধ মহিলা হাসতে শুরু করলো তখনই কবি কাঁপতে শুরু করেছিল। 2 নম্বর প্রশ্ন, হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক এ প্রমিস। যদি কবি প্রমিস না করেন তাহলে কি হবে তার সাথে? উত্তর হবে, ইফ দ্য পোয়েট ফেল্ড টু মেক এ প্রমিস দেন দ্য ওক ট্রি থ্রেটেন্স টু কিল হিম। তাহলে কি হবে না, যদি কবি না প্রমিস করে তাহলে ওই কালো ওক গাছের ছাল তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল।
475 নাম্বার পেজের সিনটা দেখো শেষ করলাম। পরের ভিডিওতে এই পেজের আনসিন নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।